হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ টাইড অফ লাভের এপিসোড 8। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জুন তার আর্ট ক্লাসে আছে এবং সেই মেয়েটা এবং সে দুজনেই আর্ট করছিল। তারপর আমরা দেখতে পাই যে জুন কিছু একটা চিন্তা করছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জুন একটা পেপারে হানজুন নাম লিখে পুরো ভরিয়ে ফেলেছে এবং দেখা যায় যে সে খুব তাড়াহুড়ো করে নামগুলো লিখছিল এবং পাশেই আমরা দেখতে পাই টেবিলের উপরে হানজুন বসে আছে এবং দেখা যায় যে কতক্ষণ পর সে তার পা দিয়ে জুনের মুখটা উপরে তোলে এবং দেখা যায় যে জুন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় ওর দিকে এবং হানজুন বলে যে তুমি যদি ভুল লেখো তাহলে তোমাকে আবারও এই পুরোটা লিখতে হবে এবং যতক্ষণ না তোমার মনে এবং হাতে আমার নাম লেখা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি এটা লিখতেই থাকবে, বুঝেছো? এই কথা বলার পর দেখা যায় যে সে জুনের মাথায় আর ঠোঁটে হাত বুলাতে থাকে। এরপর দেখা যায় যে সে ওর মাথায় আবারও হাত বুলায় এবং জুন আবারও ওর নাম লিখতে শুরু করে সেই কাগজটায় এবং দেখা যায় হঠাৎ করেই হানজুন ওই কাগজটা নিয়ে যায় ওর কাছ থেকে এবং সেটা ভাঁজ করে। দেখা যায় যে জুন ওর দিকে আবারও তাকিয়ে থাকে এবং হানজুন সেটা ভাঁজ করে দেখা যায় যে জুনের শার্টের ভেতরে ফেলে দেয়। এরপর দেখা যায় হানজুন আবারও জুনের মাথায় এবং গালে হাত বুলিয়ে দেয় এবং ওকে একটু খুশি দেখা যায়। এরপরে আমরা আবারও বর্তমানে ফিরে আসি, দেখা যায় যে ওই আর্ট ক্লাসে জুন তখনও কিছু একটা চিন্তা করছিল এবং পাশে বসা মেয়েটা বারবার ওকে দেখছিল এবং ও মেয়েটাও ভাবছিল যে ও এত কি ভাবছে এত মনোযোগ দিয়ে। তারপর দেখা যায় যে জুন ভাবতে ভাবতে সে পিছনের কিছু ফ্ল্যাশব্যাকে হারিয়ে যায়, যেখানে দেখা যায় যে সে হানজুনের সাথে কাটানো কিছু মোমেন্টের কথা মনে পড়ে। যেখানে দেখা যায় যে ও খাবার খেতে গিয়েছিল কিন্তু সেখানে ও খাবারটা নিতে গেলেই হানজুন সেটায় বাধা দেয় এবং দেখা যায় যে ওদের মাঝে তখন কিছু কথাবার্তা হয়। হানজুন তখন বলেছিল যে আমার রুলস একদম সিম্পল, আমি যেটা বলি সেটাই অ্যাবসোলুট এবং এর বাইরে কোনো কিছুই হবে না। তখনই দেখা যায় যে জুন মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি এবং সেই আর্ট ক্লাসে দেখা যায় যে জুন তখনও মনোযোগ দিয়ে ভেবেই চলেছে এবং দেখা যায় যে ওই মেয়েটা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছিল সে জুনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছিল না। সে কখনো তার ইরেজার ফেলে দেয়, তো কখনো তার ক্যানভাসে শব্দ করে, কিন্তু কিছুতেই সে নিজের দিকে জুনের দৃষ্টি আকর্ষণ করাতে পারে না। এরপর দেখা যায় জুন আবারও কিছু কথা ভাবে। সেখানে দেখা যায় যে জুন বেডের উপর বসে আছে এবং হানজুন নিচে বসে আছে। সে বলে যে তুমি কি জানো আমি এরকম কেন? তখনই দেখা যায় জুন জিজ্ঞাসা করে যে কেন? তখন হানজুন একটু ভাবে এবং বলে যে আমি ভয় পাচ্ছি। তখনই দেখা যায় যে সে আরো বলে যে আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি। এবং দেখা যায় এই কথা শুনে জুন একটু অবাক হয় এবং বলে যে হাইয়ুম, আমি সবসময় আপনার পাশে থাকবো এবং কখনোই আমি আপনাকে ছেড়ে যাব না। হান জোহন তখন বলে যে তুমি কি আমাকে এটা প্রমিস করতে পারবে? তখনই দেখা যায় যে জুন ওর দিকে তাকিয়ে হাসে এবং মাথা নেড়ে হ্যাঁ বলে। তখনই দেখা যায় যে হানজোহন ওর হাঁটুর উপর হাত রাখে এবং সেও একটু খুশি হয়ে যায়। এরপর দেখা যায় যে হানজোহন উঠে দাঁড়ায় আর জুনের মাথায় এবং গালে হাত বুলাতে থাকে এবং দেখা যায় যে সে বলে যে আজকে রাত্রে আমি চাই শুধু তোমাকে আমার হাতের উপর নিয়ে ঘুমোতে। এবং দেখা যায় যে জুন তখন খুশি হয়ে যায় এবং বলে যে সত্যি? তখনই হানজোহন মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর দেখা যায় যে হানজোহন সে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে এবং হাত মেলে সে জুনকে ডাকে ওখানে এবং দেখা যায় যে জুন খুশি মনে ওর হাতের উপর গিয়ে শুয়ে পড়ে। এরপর দেখা যায় যে হানজোহন আবার ওর গালে হাত বুলাতে থাকে এবং দেখা যায় যে সে ছোট্ট করে একটা কিস করে ওর গালে এবং ওকে জড়িয়ে ধরে। দেখা যায় জুনও ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আবারও আমরা আর্ট ক্লাসে ফিরে আসি এবং দেখা যায় যে তখনও জুন ভেবেই চলেছে এবং তার যে আর্ট তার কিছু কালেকশন করছিল এবং তখনই দেখা যায় যে ওই মেয়েটা অধৈর্য হয়ে যায় এবং সে বারবার জুনের দিকে তাকাতে থাকে, কিন্তু দেখা যায় যে জুনের কোনো ভ্রুক্ষেপই নেই। এরপর মেয়েটা ওর নাম ধরে ডাকে যে হাই জুন, তুমি এত ডিপলি কি নিয়ে চিন্তা ভাবনা করছো? জুন তখন বলে জাস্ট কিছু ফ্যামিলি ম্যাটার্স। এবং দেখা যায় যে তখন মেয়েটা ওর দিকে আবার তাকায় এবং বলে যে ও আচ্ছা। এবং সে আর বলে যে তোমাকে আমার ইম্পর্টেন্ট কিছু বলার আছে। এরপর দেখা যায় যে মেয়েটা তার যে টুল সেটা নিয়ে ওর কাছে আগায় এবং জুন ওর দিকে তাকায়। তখনই দেখা যায় যে মেয়েটা বলে যে হাই জুন, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি এবং সেটাও অনেক আগে থেকেই। আমি শুনেছি তোমার মা অনেক অসুস্থ এবং তোমার একার পক্ষে এটা হ্যান্ডেল করা অনেক বেশি কষ্টের, তাই না? আমি তোমার সাথে তাকে ভিজিট করতে যাব। সো আমি কি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? জুন তখন বলে যে আই সি। এবং মেয়েটা বলে যে কি বুঝলে? তখন দেখা যায় যে জুন বলে যে তুমি আমাকে কমফোর্ট করার চেষ্টা করছো আমার গার্লফ্রেন্ড হিসেবে নাটক করে, তাই না? এবং সে আর বলে যে আই এম সো টাস্ট। তখন দেখা যায় যে মেয়েটা বলে যে আমি সত্যিই বলছি তোমাকে। তখনই জুন বলে যে তুমি আমার কাছে আমার বোনের মতো এবং দেখা যায় যে সে আর বলে যে তুমি আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। মেয়েটা কিছু একটা বলতে নেয় কিন্তু দেখা যায় যে জুন কথাটা ঘুরিয়ে ফেলে এবং বলে যে নুনা আপনি আজকে স্কার্ফ পরেছেন, তাই না? এবং সে আর বলে যে এটা গুড লাকের সিম্বল। এবং তখন সে আর বলে যে ওকে, আমার মায়ের যে সকল খরচ সেটা অলরেডি সেটেল হয়ে গেছে। তখন মেয়েটা বলে যে আমি জাস্ট এই স্কার্ফটা কিনেছি। কিম ভাইজুন, তুমি কি ব্লক হেডেড? এবং সে আর বলে যে আমি মাত্রই তোমাকে কনফেস করেছিলাম। এই কনফেস একটা ছেলে এবং একটা মেয়ের ভেতরে। জুন তখন ওই মেয়েটার কাঁধ ধরে এবং বলছে নুনা তুমি আমার কাছে আমার ফ্যামিলির মতো। এবং দেখা যায় যে জুন আরো বলে যে তুমি অর্ম এবং অ্যাডমিরেবল। সে আর বলে যে তুমি এমন একজন যাকে ছাড়া আমার জীবন চিন্তা করা সম্ভব না, কিন্তু এটা ভালোবাসা না।
এবং দেখা যায় যে ওই মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এবং দেখা যায় যে ওই মেয়েটা তার টুল সহ ওপাশে সরে যায় এবং সে উঠে ওখান থেকে চলে যায় আর বলে যে তুমি সত্যিই অনেক বেশি স্টুপিড। তারপর দেখা যায় জুন বোকার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে এবং বলে যে আমি সত্যিই তোমাকে আমার আপন বোনের মতো ভেবেছি। এর পরের দিন আমরা দেখতে পাই যে জুন একটা ফুল গাছের কিছু ডাল ছাঁটাই কাটাই করছিল এবং সাথে সাথেই ওর হাতে কাঁটা ঢুকে যায় এবং ওর হাত থেকে একটু রক্ত বের হয়। দেখা যায় যে তখনই সেখানে হানজোহন আসে এবং ওর পেছনে এসে দাঁড়ায় এবং ওর হাতে ব্যথা পেয়েছে সেটা দেখতে পায়। এরপর দেখা যায় যে সে বলে যে অনেক ব্যথা করছে তাই না, একমাত্র ব্যথা পেলেই তুমি কোনো কিছু মনে রাখতে পারবে। এই কথা বলে ওর সেই আঙুলটা ধরে এবং নিজের মুখে নিয়ে ওই রক্তটুকু চুষে নেয়। এরপর দেখা যায় যে জুন ওর হাতটাও তার কাছ থেকে নিয়ে আসে এবং নিজের মুখে পুরে দেয়। তারপর বুঝতে পারে যে সে কি করেছে। এরপরে দেখা যায় যে জুন ওর হাতটা সে হানজোহনের শার্টে পুছে এবং ওখান থেকে সে দৌড়ে চলে যায়। এরপর দেখা যায় যে হানজোহন ওর পিছনে পিছনে দৌড়ে যায় এবং আমরা দেখতে পাই যে জুন সে সিঁড়ি দিয়ে উঠে ওখানে হাঁপাতে থাকে। দৌড়ানোর কারণে সে অনেক হাঁপিয়ে যায়। তারপর দেখা যায় যে হানজুনও তার পেছনে পেছনে ওখানে আসে। হানজুন তখন বলে যে তোমার জন্য আমার কাছে কিছু আছে। তখনই দেখা যায় জুন বলে যে কি সেটা। তখনই দেখা যায় হানজুন এসে ওকে কোলে তুলে নেয় এবং দেখা যায় যে ওকে রুমের ভেতর নিয়ে বেডের উপর শুইয়ে দেয় এবং নিজেও একটা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ওর গায়ের ওপর শুয়ে পড়ে এবং দেখা যায় যে সে আবারও জুনের মাথায় এবং গালে ঠোঁটে সব জায়গায় হাত বুলাতে থাকে। এরপর দেখা যায় যে সে পাশ থেকে একটা ছবি তোলে এবং সেটা জুনের একটা ছবি ঘুমন্ত এবং দেখা যায় যে সেটা দেখিয়ে সে জুনকে বলে যে তোমার প্রতিটা মোমেন্ট আমার মেমোরিতে গাঁথা থাকবে। এবং দেখা যায় যে তখন সেই ছবিটা সে জুনের ঠোঁটে লাগায় এবং তখনই দেখা যায় জুন বলে যে তোমারও এরকম ছবি তোলা উচিত এবং সে আর বলে যে এটা আনফেয়ার হয় যদি আমি একাই এরকম করি। তখনই দেখা যায় যে হানজুন মুখে হাত দিয়ে ওকে চুপ করিয়ে দেয়। এরপর সে ছোট করে জুনের ঠোঁটে একটা কিস করে এবং তারপর ওর মুখের দিকে তাকায়। এরপরে দেখা যায় যে জুন নিজেও সায় দেয়। এরপর দেখা যায় যে হানজুন আবারও ওকে অনেকগুলো কিস করে এবং এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।